Well, good evening everybody and welcome to the class today. This is our 7th class, right? Yes, sir. So in the class today we will learn present continuous tense in conversation. Today we will observe that how we use actually present continuous tense in our communication. তাহলে আমরা এখন যেটা করব প্রথমত বোর্ডটাকে কপি করে কতগুলো বাক্য বলবো সবাই বলি I'm waiting for you. আমি তোমার জন্য অপেক্ষা করছি. I'm practicing English. আমি ইংরেজি চর্চা করছি. I'm learning a new lesson. আমি একটি নতুন লেসন শিখছি. I'm speaking in English. আমি ইংরেজিতে কথা বলছি. I'm sitting on the chair. আমি চেয়ারে বসে আছি. I'm writing. আমি লিখছি. সো এইভাবে আমরা কি করতে পারছি যে কন্টিনিউয়াস টেন্স বলতে পারছি. I এর সাথে আমরা কি ব্যবহার করেছি? On. Am. আর you এর সাথে আমরা কি ব্যবহার করছি? আর he এর সাথে কি ব্যবহার করেছি? তাহলে সবাই you are দিয়ে একটু বলে you are waiting for me. you এর জায়গায় আমরা জাস্ট একটু কি বলবো? me. তুমি আমার জন্য অপেক্ষা করছো. সবাই বলে you are waiting for me. তুমি আমার জন্য অপেক্ষা করছো. You are practicing English. তুমি ইংরেজি চর্চা করছো. You are learning a new lesson. তুমি একটি নতুন লেসন শিখছো. You are speaking in English. তুমি ইংরেজিতে কথা বলছো. You are sitting on the chair. তুমি চেয়ারে বসে আছো. You are writing. তুমি লিখছো. ঠিক একই রকম হি এর সাথে আমরা is ব্যবহার করব. কি তাই নয় কি? বলি he is waiting for you. সে তোমার জন্য অপেক্ষা করছে. He is practicing English. সে ইংরেজি চর্চা করছে. He is learning a new lesson. সে একটি নতুন লেসন শিখছে. He is speaking in English. সে ইংরেজিতে কথা বলছে. He is sitting on the chair. সে চেয়ারে বসে আছে. He is writing. সে লিখছে. তাহলে সবাই বলে am, you are, his, এরপরে ing যুক্ত শব্দ না I am, you are, his এগুলোর পরে কি দরকার হয়? ing যুক্ত শব্দ. আচ্ছা, আজকে আমরা কি করব সারা দিনের এখন থেকে সারা দিনের কনভারসেশনে সব সময় আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করব. প্রথমে বড় বাক্য তৈরি করব না, ওভারঅল ফ্লুয়েন্সির জন্য আমরা ছোট ছোট বাক্য তৈরি করব. কি বুঝতে পেরেছি ব্যাপারটা? আমরা কি করেছি রুলের অত্যাচার থেকে স্টুডেন্টদেরকে বের করে নিয়ে আসছি. স্পোকেন ইংলিশে কোনো রুল না দিয়ে আমরা কি করছি কনভারসেশন থেকে সবকিছু শিখছি, রাইট? আচ্ছা, যখন আমরা ক্লাস শেষে দাঁড়াবো তখন স্ট্যান্ডিং আপ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব. স্ট্যান্ডিং আপকে দিয়ে কি বাক্য তৈরি করব? সবাই বলে আম স্ট্যান্ডিং আপ. তাহলে আমি ছোট করে বলবো স্ট্যান্ডিং আপ আর ইউ উইল মেক এ সেন্টেন্স. স্ট্যান্ডিং আপ, বেঙ্গলি মিনিং গোয়িং টু দ্য ডোর. अगेन বেঙ্গলি মিনিং ওপেনিং দ্য ডোর. अगेन বেঙ্গলি মিনিং আবারও বলি. অলরাইট, গোয়িং আউটসাইড. Everybody, I'm going outside. আবারও আমি বাইরে যাচ্ছি. Again. তাহলে আমি বাইরে যাচ্ছি এটার ইংরেজিটা কি আবার বলি? আবারও get into মানে প্রবেশ করা. Getting into the lift কি বলবো? Everybody, I'm getting into the lift. বলে আমি লিফটের ভেতরে প্রবেশ করছি. Again. Going downstairs. আবারও বলি আমি নিচতলায় যাচ্ছি. সবাই বলে I'm going downstairs. আমি নিচতলায় যাচ্ছি. আবারও আমি নিচতলায় যাচ্ছি. তাহলে এখানে স্ট্যান্ডিং আপ, এখানে আমি দাঁড়িয়ে আছি. এখান থেকে একেবারে নিচতলায় যাওয়া পর্যন্ত আমরা ইংরেজিতে কি করতে পারছি? বলতে পারছি. এভাবে আমরা সারা দিনের কনভারসেশন করব, রাইট? তাহলে আবার আমি একটু মনে করি আমি স্ট্যান্ডিং আপ বলবো, সবাই বলবে আই এম স্ট্যান্ডিং আপ. স্ট্যান্ডিং আপ, স্ট্যান্ডিং আপ, আম,
বলি I'm standing up. Going to the door. Opening the door. Okay, waiting for the lift. Getting into the lift. Going downstairs. Going downstairs. তাহলে আমি যেভাবে বলেছি এইভাবে আমরা স্টুডেন্টরাও এটা বলতে পারবো কি, তাই নয় কি? তাহলে স্টুডেন্টদের মধ্যে থেকে একজন তুমি একটু বলো সবগুলোর বাংলা অর্থ সহ। জি প্লিজ, ইউ মিস্টার মামুন প্লিজ সেন্টেন্সগুলো। জি, যা করা হলো তাই বলবো। I'm standing up. আমি দাঁড়াচ্ছি। I'm going to the door. আমি দরজার দিকে যাচ্ছি। I'm opening the door. আমি দরজা খুলছি। I'm going outside. আমি বাইরে যাচ্ছি। I'm waiting for the lift. আমি লিফটের জন্য অপেক্ষা করছি। I'm going downstairs. আমি নিচে যাচ্ছি। সাইলেন্ট। তার মানে আমরা সবটুকু বলতে পারলাম। তার অর্থ হচ্ছে এই, সারাদিন তো আমরা বাংলায় কথা বলি, তাই নয় কি? যে কথাগুলো বাংলায় বলি ওই বাংলায় না বলে এটাকে ছোট ছোট বাক্যে ইংরেজি বলবো। তারপর দেখা যাবে তার সাথে আমরা আরো যুক্ত করব কতগুলো বাক্য, তাহলে দেখা যাবে সারাদিন যে কথাগুলো আমরা বাংলায় বলি সেটাকে ইংরেজিতে বলা সম্ভব হবে কি, তাই নয় কি? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আমরা যে জায়গাতে ছিলাম ওইখান থেকে আবারও শুরু করছি যে আমরা নিচ পর্যন্ত বলেছি। এবার তাহলে নিচ থেকে নিচ তলায় যাওয়ার পর নিচ থেকে কিভাবে বাসায় যাব সেটা হচ্ছে আমরা বলি। আচ্ছা, ওকে, হায়ারিং আ রিকশা। I'm hiring a rickshaw. Bengali meaning? All right. Again, hiring a rickshaw. Again? All right. Driving my car. Again? Again? Going to the bus stand. Again? Buying a ticket. Again? Riding on the bus. Again? Again? Going to my house. Again? Feeling tired. Again? Again? অর্থাৎ আমরা হচ্ছে রিকশা ভাড়া থেকে এই পর্যন্ত। এখন কে রিপিট করতে পারবে এই কথাগুলো? আমরা একটু দেখি। হ্যাঁ, বলো তোমার সাথে। আমি একটি রিকশা ভাড়া করছি। I'm riding on a bus. আমি একটি বাসে উঠছি। I'm getting into my car. আমি আমার কারে চড়ছি। I'm going to my house. আমি আমার বাড়িতে যাচ্ছি। I'm buying a ticket. আমি একটি টিকিট কিনছি। I'm feeling tired. আমি টায়ার্ড অনুভব করছি। অর্থাৎ যখন যে কাজটা করি সেই কাজটাকেই আমরা ইংরেজিতে বলার জন্য একটা চেষ্টা চালাবো। না পারলে স্যারের সহযোগিতা নিব, কিন্তু লিখে রাখবো যে এই কাজটা চেষ্টা করেছি কিন্তু পারিনি। আচ্ছা, বাসায় যাওয়ার পর তারপর হচ্ছে আমি এক কাপ চা পান করছি, বলি I'm taking tea or I'm taking a cup of tea। আবারও অথবা বলি I'm taking a cup of coffee। আমি এক কাপ কফি পান করছি। সবাই বলে I'm taking a cup of coffee। আমি রিফ্রেশ ফিল করছি, কি বলবো? বলে I'm feeling refresh। সবাই বলি আবারও মানে কি আমি রিফ্রেশ ফিল করছি। সবাই একটু বলে I'm feeling refresh। আমি রিফ্রেশ ফিল করছি। আমি টায়ার্ড ফিল করছি, বলে I'm feeling tired। আমি টায়ার্ড ফিল করছি। আবারও আমি টায়ার্ড ফিল করছি। অলরাইট, তারপর হচ্ছে মানে অর্থাৎ আমরা যখন যেটা ফিল করব সেটাকেও বলার চেষ্টা করব ইংরেজিতে, কি পারবো না? আচ্ছা, এখানে একটু কাট থাকো। তাহলে যেই পর্যন্ত আমরা হচ্ছে আমাদের হচ্ছে এইগুলো বলার পর আমরা আর কি কি অ্যাক্টিভিটি করি সারাদিন। যেমন ইন্টারনেট ব্রাউজ করার সময় বলবো, সবাই বলে I'm browsing the internet। Again? আবারও আমি ইন্টারনেট ব্রাউজ করছি। Watching television। Everybody? Listening to music। Talking over the phone। I'm talking over the phone। মানে কি আমি ফোনে কথা বলছি। Alright. Having my breakfast।
I'm having my breakfast. আবারও বলি, লাঞ্চ করার সময় লাঞ্চ, ডিনার করার সময় ডিনার, রাইট? রেস্ট নেওয়ার সময় বলি I'm having rest. আবারও ওকে, বাংলায় কথা বলার সময় I'm speaking in Bengali বলি। রান্না করার সময় I'm cooking, আবার বলি আবারও খাওয়ার সময় আবারও। এইভাবে যত সিচুয়েশন আছে সারাদিনের সবগুলো আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলতে পারবো। এমনকি আমরা পোশাক পরিচ্ছদ যেগুলো পরি, এখন আমি কি পরে আছি, এইগুলো কি দিয়ে বলা সম্ভব? কন্টিনিউয়াস দিয়ে। যেমন গ্লাস, এটাকে আমরা বলবো গ্লাসেস। কি বলবো? তাহলে সবাই একটু বলি I'm wearing glasses, অর্থাৎ আমি গ্লাস পরে আছি। যে জিন্স পরে আছে সে বলবে, যেমন ও জিন্স পরে আছে, আমরা সবাই বলি he is wearing jeans। আবারও ও টি শার্ট পরে আছে, বলে he is wearing t-shirt। আবারও আচ্ছা, he is wearing a cap, সবাই আবারও ওকে, what's your name? My name is Afnan Shafiq. Shafiq, Mr. Shafiq is wearing a watch, সবাই বলি আবারও বলি পারফিউম যে দেয়া এটাকে আমরা ওয়্যারিং বলবো, সবাই বলি I'm wearing perfume। আবারও লিপ জেল হলে আমরা বলবো I'm wearing lip gel, সবাই বলি আবারও। মেয়েদের ক্ষেত্রে কোনো প্রচুর জুয়েলারি পরে থাকলে বলবো she is wearing jewelry। আবারও পারফিউমের ক্ষেত্রেও এটা বলবো, বলে she is wearing perfume। again lipsticks, earrings, nose pin, এভাবে যত জিনিস আছে সেগুলোকে আমরা ওয়্যারিং দিয়ে বলতে পারবো। কি দিয়ে বলতে পারবো? তো তাহলে একেবারে এখান থেকে যাওয়া থেকে বাসায় অবধি সবগুলো বাক্য আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলবো। কি দিয়ে বলবো? অলরাইট, তাহলে আমাদের কনভারসেশনে এই ফাংশনটুকু থাকবে, এটা আমরা সবাই করব, রাইট? এখন আমাদের কাজ হলো যে যা শিখলাম এটা একজন আরেকজনের কাছে এটা একটু বলবো, রাইট? ডেইলি অ্যাক্টিভিটিস মানে সারা দিনের যা কাজ করব সবগুলো বলবো, পাশের জন এটা শুনবে, শুনে পাশের জন আবার বলবে, রাইট? আমরা শুরু করে দিই প্র্যাকটিস ইন পেয়ার্স। তোমরা দুইজন একসাথে করবে, হ্যাঁ তোমরা দুইজন একসাথে করবে, কেউ তারপর হচ্ছে এখানে তিনজন, না তোমরা হচ্ছে তিনজন একসাথে করবে। তুমি সামনে চলে যাও, হ্যাঁ বলো, দুইজন করে। এই তুমি ওই যে ওর সাথে করো, আর দুইজন করো, দুইজন করে পেছনে দুইজন, হ্যাঁ আচ্ছা তোমার একা হয়ে গেছে না, আপনি একা না, আচ্ছা তাহলে একটু আচ্ছা তিনজন আপনি এখানে চলে আসুন। এখানে কয়টা? দুইটা চেয়ার আর নাই চেয়ার? আচ্ছা ওকে ঠিক আছে। এই তুমি এখানে চলে আসো, এখানে চলে আসো। এই তোমরা একটু ওই সাইডে যাও, তুমি এখানে চলে আসো। দুইজন করে এখানে, দুইজন, এই দুইজন। Now please come to the page number 35. Here we will actually practice speaking, actually question and answer session. Nobody, সবাই একটু বলি nobody, কেউ না। Well, I'm going to ask you a question and you will answer. Who is speaking English in this room? Again? আমাদের চোখ থাকবে এবং হাত থাকবে কোথায়? বইয়ের মধ্যে। সবার যেন এটা এনশিওর হয়। আমি সবাইকে কলম দিয়ে বইয়ের মধ্যে ধরতে হবে। সবাইকে তোমার বই কোথায়? কেন? পেছনে কেন? মানে বই ছাড়া কেউ আসলে আমি ফাইন করব, বলে দিলাম। হ্যাঁ বই নিয়ে আসতে হবে। হ্যাঁ এখানে বসি, রাইট? তাহলে আমরা যেটা বলছিলাম সবাই একটু বলি, হু স্পিকিং ফ্রেঞ্চ ইন দিস রুম? আনসার। আবারও বলি, nobody is speaking French in this room. Okay. Who are wearing clothes in this room? Who is wearing a hat in this room? Okay. Who is giving you an English lesson? Who's in the corridor?
Everybody, nobody is in the corridor. Corridor মানে আমরা জানি সরু পথ, অর্থাৎ এই যে এই পথটাকে আমরা কি বলবো? Corridor. Okay, walk মানে কি? হাঁটা. See, I'm walking. What am I doing? Again? Suppose I'm going to the window. ধরুন আমি উইন্ডো জানালার কাছে যাচ্ছি. Where am I going to? Again? So, do you like walking? Everybody, do you like walking? Again? Okay, you tell me. Do you like walking? Yes, I like walking. Does he like walking? Yes. Everybody, does he like walking? You, do you like walking? Yes. Do you like walking? Yes, I like walking. Does she like walking? Yes. All right. Are you wearing a watch? Yes. Yes, I wearing a watch. হয়নি I wearing বলা যাবে? I wearing বলা যাবে? I'm wearing. হ্যাঁ. You, are you wearing a watch? I'm wearing watch. হয়নি, এটাও হয়নি. Are you wearing a watch? Yes, I'm wearing a watch. এটা হলো পূর্ণ আনসার. আমরা হচ্ছে একটু বেশি yes Yes. এটা বলা যেত, কিন্তু আমরা পূর্ণ আনসার দিব। খেয়াল রাখবো সবাই যে সবাই যেন আনসার দিতে পারি। বলে yes, I'm wearing a watch. Again? Again? Okay, so you, are you wearing jeans? No, I'm not wearing jeans. Is he wearing jeans? No, I'm not wearing this. He isn't wearing jeans. You, are you wearing perfume? Yes, I'm wearing perfume. Is he wearing perfume? Yes, he wearing perfume. Again, is he wearing perfume? Yes, he wearing perfume. You, are you wearing t-shirt? Yes. I'm wearing t-shirt. Is he wearing t-shirt? Yes, he wearing t-shirt. Again? Yes, he wearing t-shirt. Again? Yes, he wearing t-shirt. He is wearing t-shirt. You, are you standing on the floor or sitting on the chair? I'm sitting on the chair. Is he standing on the floor? No. But he is sitting on the chair. Everybody, he is sitting on the chair. Okay, look at me. What am I doing? Am I sitting on the chair? No. Individual. Am I sitting on the chair? No, you are not sitting in the chair, but you are standing in the floor. Okay, I'm standing on the floor. I'm standing on the floor. You, are we practicing Bengali? No, I'm practicing English. Everybody, boli no. No. We aren't practicing Bengali. But we are practicing English. আবার বলি we are practicing English. নাও আমরা হচ্ছে এই যে বুকের যে নিচের সেকশনটা আছে এটা আমরা একটু বোর্ডে লিখেছি, সবাই একটু দেখি। সবাই বলি the same as, একই রকম, different from, থেকে ভিন্ন। আবার বলি the same as, একই রকম, different from, থেকে ভিন্ন। আচ্ছা সবাই একটু বলি তো my book, আমার বই, your book, তোমার বই। তাহলে আমার বই হলো তোমার বইয়ের মতো। সবাই বলে my book is, আমার বই হলো the same as your book, তোমার বইয়ের মতো। খেয়াল করে দেখুন এখানে বুক শব্দটা দুইবার এসেছে, ব্যাগ শব্দটাও দুইবার, পেন শব্দটাও কয়বার এসেছে? দুইবার। একই শব্দ বারবার রিপিট না করে আমরা কি করতে পারি, ওইটার পরিবর্তে অন্য ভিন্ন কিছু ব্যবহার করতে পারি। তাহলে আমার সাথে একটু বলেন my book is the same as your one. বলি আমার বইটা তোমার বইয়ের মতো। তাহলে পরে যদি আমি বলতে চাই আমার ব্যাগটা তোমার ব্যাগের মতো, কি বলবো? একইভাবে আমার কলমটা তোমার কলমের মতো। আবারও বলি, আচ্ছা আমি যদি বলি আমার জ্যাকেটটা তোমার জ্যাকেটের মতো, your one. আমার মোবাইল ফোনটা তোমার মোবাইল ফোনের মতো, আমার অ্যাপার্টমেন্টটা তোমার অ্যাপার্টমেন্টের মতো। একই রকম হলে তাহলে কি বলবো? the same as. সবাই বলে the same as। বলা যাবে না the same like, সবাই বলে the same like, কখনোই বলা যাবে না। the same এর পরে আমরা কি বসাবো? as। the same like বলা যাবে না। আচ্ছা তারপর হচ্ছে ডিফারেন্ট ফর্ম মানে থেকে ভিন্ন। ডিফারেন্ট ফর্ম মানে কি? সবাই বলে ডিফারেন্ট ফর্ম মানে কি?
তাহলে আমার বইটা তোমার বই থেকে ভিন্ন, তাহলে কি বলবো? অলরাইট, সবাই বলি মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর ওয়ান। তুমি একটু বলো, তোমার সাথে সবাই বলো, বুক থেকে পেন পর্যন্ত সবগুলো বলি। My book is different from yours one. সবাই বাংলা মিনিং বলে আমার বইটা তোমার বই থেকে ভিন্ন। ইউ নেক্সট, ব্যাগ, ব্যাগ দিয়ে। My bag different from your bag. তাহলে মাই ব্যাগ ডিফারেন্ট ফ্রম, এখানে কি বাদ গেল? ইজ। আচ্ছা, তুমি ঠিক করে বলো। My bag is different from your one. সবাই আবারও বলি, আমার ব্যাগটা তোমার ব্যাগ থেকে ভিন্ন। আচ্ছা, পেন, পেন দিয়ে হচ্ছে বলবে 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 আপনি, আপনি একটু বলেন। My pen is different from your one. সবাই বলে মাই পেন ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর ওয়ান। আমার পেন তোমার পেন থেকে ভিন্ন। যদি বলে আমার পার্সোনালিটি তোমার পার্সোনালিটি থেকে ভিন্ন, কি বলবো? ইয়োর ওয়ান। আচ্ছা, এখন এখানে তো হচ্ছে একটা করে জিনিসের নাম বলেছি, হ্যাঁ। এখন আমি যদি বলি আমার জুতোগুলো তোমার জুতোগুলো থেকে ভিন্ন, শুজ, ইজ হবে না আর হবে? আর। তাহলে সবাই বলি মাই শুজ আর ডিফারেন্ট ফ্রম ইয়োর। এবার ওয়ান না বলে কি বলতে হবে? ওয়ান্স। সবাই বলি ওয়ান্স। তাহলে ওয়ানের প্লুরাল হলো ওয়ান্স। বলি ওয়ানের প্লুরাল হলো কি? আবার বলি ওয়ানের প্লুরাল কি? তাহলে এই যে এখানে নিচে প্র্যাকটিস দেয়া আছে পেজ 35 এ। এখন একজন আরেকজনকে প্রশ্ন করব এবং আনসার দিব, দুইজন করে। ডিফারেন্ট ফ্রম এবং দ্য সেম এজ দিয়ে করব, কোনোভাবেই বই বাসায় রেখে আসা যাবে না। দুইজন করে কুইকলি সবাই, কুইকলি সবাই করতে থাকি। হ্যাঁ, কুইকলি করতে থাকি। সবাই সবাই আচ্ছা, এখন না। Now we are in page number 37, right, my dear learners? Okay, so আমরা সবাই একটু বলি কোয়ার্টার, 4 ভাগের 1 ভাগ। আবারও, আর কোয়ার্টার শব্দটার সাথে একটা এস যদি যুক্ত করি, কোয়ার্টার্স, বলি কোয়ার্টার্স, তাহলে হচ্ছে হবে এটা বসবাসের স্থান। কি হবে বলি তো? বসবাসের স্থান। আমরা গভর্নমেন্ট কোয়ার্টার্স এর কথা শুনেছি না সবাই? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কোয়ার্টার আর কোয়ার্টার্স এর পার্থক্যটা বুঝলাম। আচ্ছা, সবাই একটু বলি 10 ইজ এ কোয়ার্টার অফ 40। 10 হলো 40 এর 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা প্রশ্ন করব, বই থেকে আনসার দিব সবাই, হ্যাঁ। তারপর হচ্ছে আমি ধরবো আবার সবাইকে। হাউ মাচ ইজ এ কোয়ার্টার অফ 40? আবারও হাত বইয়ের মধ্যে নাই কেন? আবার সবাই বলি 10 ইজ এ কোয়ার্টার অফ 40। আবারও পেছনে আপনার হাতটা বইয়ে থাকতে হবে। সবাই বলি 10 ইজ এ কোয়ার্টার অফ 40। চোখ সামনে থাকবে না, চোখ থাকবে বইয়ে সবার। আমি দেখছি যে চোখগুলো ঠিকঠাক ভাবে আছে কিনা। আবার বলি 10 ইজ এ কোয়ার্টার অফ 40। চোখ সামনে থাকবে না, চোখ বইয়ের মধ্যে, সবার চোখ বইয়ের মধ্যে থাকবে, কারণ এটা আমাদের রিডিং হ্যাবিটও বাড়াবে। আমরা দেখে দেখে যেন খুব দ্রুত পড়তে পারি, এটা আমাদের বাড়াবে। হাউ মাচ ইজ এ কোয়ার্টার অফ 1000? আবারও বলি, হোয়াটস আ কোয়ার্টার অফ 10? What's a quarter of 5? Alright, সবাই একটু বলি টিচ, শেখানো, লার্ন, শেখা। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে আমি শেখাই, ইংরেজি কি হবে? I teach. আবারও
আমি শিখিয়েছিলাম। I teach. I taught কি হবে? I taught. I taught. I told. আমি শিখিয়েছিলাম। আর আমি শেখাবো। I will teach. তোমার তিনটাই ভুল হয়েছে, ওর জন্য আবারও বলছি, বলে I teach. আমি শিখি। সরি, আমি শিক্ষা দেই। বলে I taught. আমি শিখিয়েছিলাম। I will teach. আমি শেখাবো। আচ্ছা, লার্ন শব্দটার অর্থ শেখা, তাহলে আমি বাংলা বলবো, ইউ হ্যাভ টু টেল হিয়ার ইংলিশ। আমি শিখি। I learn, right? বেশি বলবো না, যতটুকু বলেছি ততটুকুই। আমি শিখেছিলাম। সবাই বলে I learned. Past, right? আমি শিখবো। আবারও। আর আমি এখন শিখতেছি, কি বলবো? সবাই বলে I'm learning now. আবারও। ব্রেন চলতে হবে, মুখের চেয়ে বেশি কি চলতে হবে বলি তো? ব্রেন। তাহলে আমি প্রশ্ন করছি, আর ইউ টিচিং মি ইংলিশ? আনসার। হ্যাঁ, কোথায়? বই চোখের মধ্যে থাকবে না কোথায়? বইয়ের মধ্যে। আবার যখন শোনার দরকার তখন শুনবো, এখন শুধু বইয়ের মধ্যে থাকবে। আবার প্রশ্ন করছি, আর ইউ টিচিং মি ইংলিশ? অলরাইট, ডু ইউ লার্ন স্প্যানিশ? Do you like learning a language? Silent. Right. You tell me, do you like learning a language? Yes, I like learning a language. Now tell me, does he like learning a language? Right. You tell me, do you learn Spanish? No, I don't learn Spanish. হয়নি ওটা, মানে কি হয়েছে? জড়তা ছিল। You, তুমি, do you learn Spanish? No, I am learning Spanish. ওরও হয়নি। তারপর হচ্ছে আমরা একটু চেঞ্জ করে বলি, ডু ইউ লার্ন স্প্যানিশ? No, I don't learn Spanish. তার মানে আমি শিখি না। তাহলে আমি ছোট ছোট বাক্য বলে এটাকে আবার করি, আমি শিখি। I learn. আপনারা বাংলা বলবেন না, বাংলা শেখার জন্য আসি নাই আমরা। আমি শিখি। আমি শিখি না। আবারও। Okay. You do you learn Spanish? No, I don't learn Spanish. Does he learn Spanish? No. All right. Is Chinese an easy language to learn? No. But it's a difficult language to learn. Right. So tell me, is Chinese an easy language to learn? No, Chinese is not easy language to learn, but it's difficult to learn. But it's a difficult language to learn. All right. Next কথাটা বলছি যে is it difficult for you to speak your language? Answer. But it's easy. Right. তাহলে আমি এই প্রশ্নটাই অন্য কাউকে করছি। Right. Tell me, is it difficult to you to speak Bengali? Yes. Yes. তার মানে ব্রেন কাজ করছে না, বাংলা বলাটাই কঠিন। আচ্ছা, is it difficult for you to speak Bengali? No, it is not difficult. এত আস্তে বললে হবে না, তুমি হচ্ছে একটু বলো, is it difficult for you to speak Bengali? No, it's not difficult for me. আচ্ছা, তাও হচ্ছে না, স্বতঃস্ফূর্ত রেসপন্স আমাদের দরকার। তুমি একটু বলো, is it difficult for you to speak Bengali? No, it isn't difficult for me to speak Bengali. It's easy to speak Bengali. Bengali. Why? Because it's my mother tongue. Because it's my mother tongue. But I practice it. Every day. Everybody, I practice it. Every day.
তারপরে সর্বশেষ কোশ্চেনটা, ইজ ইট জেনারেলি ইজি ফর পিপল টু রাইট উইথ দেয়ার লেফট হ্যান্ডস? আনসার। বাট ইটস, সবাই বলে বাট ইটস ডিফিকাল্ট। Everybody, but it's difficult. All right, now look at me. Right. Can you cook? No, I am not cook. I am not cook. কি হয়েছে? আচ্ছা, কি বলবো? I can't cook. বলে I can cook. আমি রান্না করতে পারি। I can't cook. আমি রান্না করতে পারি না। ফর্মগুলো মুখস্থ না করলে কোনো মানে হয়েতেই আমরা পারবো না। আচ্ছা, অন্য কাউকে জিজ্ঞেস করছি। ইউ ক্যান ইউ কুক? No, I can't cook. আম ক্যান কুক, খুব ভালো হয়েছে। আই এম ক্যান কুক, তাহলে বলে আই কান্ট কুক, আমি রান্না করতে পারি না। সবাই বলে আই কান্ট কুক, মানে কি? অলরাইট, ইউ তুমি বলো, ক্যান ইউ কুক? I can't cook কুক, ওয়াই? because I'm not chef. I'm not chef because I'm not a chef, এটা না বলে ওই যে আগে শিখিয়েছিলাম, বলে I didn't try it ever, এটা আমি কখনো কি করিনি, ট্রাই করিনি। অলরাইট, তাহলে হচ্ছে is it easy for you to cook? No, it's not easy for me. To cook, right? তুমি পেছনে, you, is it easy for you to cook? No, it is not Easy for me to cook, but it's difficult. But it's difficult. বলি but it's difficult. বলি easy, difficult. আবারও আচ্ছা, এবার আমরা হচ্ছে পরের পেজে আমরা চলে যাব 38 পেজে। সবাই 38 পেজ, 38 পেজে আমরা হচ্ছে সবাই আসি, একটু বোর্ডের দিকে তাকাই। এই যে এটাই আমি বোর্ডে একটু লিখে ফেলেছি, সবাই একটু দেখি। বলি, সবাই বলে I come to Cyprus by bus. আমি বাসে করে সাইপ্রাসে আসি। আবারও বলি, আমি বাসে করে সাইপ্রাসে আসি। আচ্ছা, এটা কাউকে পড়তে দিব, কাউকে পড়তে দিব। তুমি একটু বলো, তোমার সাথে সবাই বলবে প্রথম সবগুলো। স্টার্ট। I am come to Cyprus. দেখে দেখে, তার মানে আমাদের কি চোখের কি ব্যায়ামের দরকার আছে? দেখে দেখে আই এম কাম টু সাইপ্রাস পড়ছে, তাহলে কি করতে হবে? বাসায় প্র্যাকটিস করতে হবে একটু। হ্যাঁ, দেখি পেছনে একদম, হ্যাঁ সাদা শার্ট, ইউ I come to Cyprus by bus. সবাই I come to Cyprus by বাংলা অর্থ বলতে হবে না? Yes, sir. বাংলা অর্থ ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, ঠিক করে বলি। I come to Cyprus by bus. Cyprus আসি বাসে চড়ে। I come to Cyprus by rickshaw. আমি সাইপ্রাসে আসি রিকশায় চড়ে। চড়ে না, করে, রিক্সা করে। হ্যাঁ, তারপর I come to Cyprus and car. I come to Cyprus. মানে কি আগে আমাদের কোন জায়গার চিকিৎসা দরকার বলি? কি চিকিৎসা দরকার না চোখের ব্যায়াম দরকার? বাই দরকার কোথায়, অন দরকার কোথায়, সব লিখে দেয়া আছে, বোর্ড দেখে দেখে পড়তে পারছি না। হ্যাঁ, আচ্ছা, অন্য কেউ বলুক দেখি। আচ্ছা, হ্যাঁ বলো। I come to Cyprus by bus. আমি বাসে করে সাইপ্রাসে আসি। I come to Cyprus by rickshaw. আমি রিকশায় করে সাইপ্রাসে আসি। I come to Cyprus by car. আমি বাসে গাড়িতে করে সাইপ্রাসে আসি। I come to Cyprus by boat. আমি নৌকায় করে সাইপ্রাসে আসি। I come to Cyprus by plane. আমি প্লেনে করে সাইপ্রাসে আসি। I come to Cyprus on foot. সাইপ্রাসে হেঁটে হেঁটে আসি। আচ্ছা, অন ফুট মানে পায়ে হেঁটে, অন ফুট মানে কি? যেমন ও হচ্ছে বলেছে ওর কোনো জড়তা ছিল না, তাহলে এই যে আমাদের প্রবলেমগুলো হচ্ছে, অর্থাৎ দেখে দেখে আমরা বলতে পারছি না। কারো কারো সমস্যা হলো ইংরেজি বলতে না পারা, কারো কারো সমস্যা হলো দেখে দেখেই বলতে না পারা, কারো কারো সমস্যা হলো যে হচ্ছে মিক্স করে ফেলা, ক্যান আই সবগুলোকে মিক্সড করে ফেলা। তাহলে এই সবগুলো সমস্যার জন্য এই যে দেখে দেখে বলতে না পারাটা, এটা হচ্ছে সবচেয়ে বড়, মানে হচ্ছে স্টুডেন্টরা এর জন্য দায়ী। এই অবহেলা থেকে মুক্তির জন্য সাইফুর স্যার একটা পদ্ধতির কথা বলেন। সাইফুরসের যে প্রতিষ্ঠাতা সাইফুর স্যার হচ্ছে বলেন সবসময় একটা কথা, যে স্টুডেন্টরা যেন বাসায় পড়ার সময় জোরে জোরে শব্দ করে পড়ে। কি বোঝা গেল ব্যাপারটা? জোরে জোরে শব্দ করে পড়া বলতে
যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি, বোর্ডের দিকে তাকাই, যে একটা স্টুডেন্ট বাসায় কি করবে, যে বইয়ের মধ্যে এই প্রশ্নগুলো দেওয়া আছে এইভাবে পড়বে, হাউ ডু ইউ কাম টু সাইফার্স, তুমি কিভাবে সাইফার্সে আসো, সাবলীল ভাবে পড়তে হবে, এরকম না, হাউ ডু ইউ কাম টু সাইফার্স, কে বোঝা গেল? স্পষ্ট করে বলতে হবে, হাউ ডু ইউ কাম টু সাইফার্স, তুমি কিভাবে সাইফার্সে আসো, কুইক রিডার হতে হবে। যেমন এখানে বলা হয়েছে আই কাম টু সাইফার্স বাই বাস, আমি সাইফার্সে বাসে করে আসি, বিকজ মাই হাউস ইজ ফার ফ্রম হিয়ার, কারণ আমার বাড়িটা এই জায়গা থেকে দূরে, মাই হাউস ইজ ফার ফ্রম হিয়ার, এখান থেকে আমার বাসাটা কোথায় বলে তো, অনেক দূরে। ইটস ভেরি চিপ অ্যান্ড অ্যাভেলেবল, এটা হচ্ছে খুব কি বলি তো, বাস ফেয়ারটা হচ্ছে কি কিরকম বলতে, চিপ এবং অ্যাভেলেবল, সহজেই বাস পাওয়া যায়। ইট সেভস মাই মানি অ্যান্ড টাইম, এটা আমার সময় এবং টাকা সেভ করে। কি বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ প্রশ্ন আমরা কি করব, জোরে জোরে শব্দ করে পড়ব। তাহলে দেখে দেখে পড়া না বলতে পারা, এটার ওষুধ কি? জোরে জোরে শব্দ করে পড়া, কি তাই নয় কি? জোরে জোরে শব্দ করে পড়া, এটা এই ওষুধটা কার জন্য দরকার? তোমার জন্য। নাম্বার 1 তোমার জন্য, সামনে বসেছ যাদেরকে হচ্ছে বলে দিয়েছি, এটা হচ্ছে তোমার জন্য বেশি করে দরকার, এবং পেছনে তোমার জন্য, মানে যে কয়েকজনকে জিজ্ঞেস করেছি তারা কেউই কিন্তু ওই যে তোমারটাও হচ্ছে জড়তা হচ্ছে রয়ে গেছে। তাহলে আমরা কি করব, সবাই বাসায় অন্তত জোরে জোরে শব্দ করে কমপক্ষে কত মিনিট বলি, 40 মিনিটস, সবাই বলি কত মিনিট? একটানা 40 মিনিটস বুঝে বুঝে বাংলা সহ বলার চেষ্টা করব। আমরা তো বিভিন্ন কাজে সময় বরাদ্দ করি, তাহলে চর্চা করার জন্য আমাদের সময় বরাদ্দ করতে হবে। কে বোঝা গেল ব্যাপারটা? জোরে জোরে শব্দ করে যেটাই পড়বো একটু মানে বেশি জোরে না, মানে চিৎকার করে না, বোঝার উপযুক্ত করে। যে এখানে যেরকম আছে, হাউ ডু ইউ কাম টু সাইফার্স, well I come to Cyprus by bus because my house is far from here, it's very cheap and available, it saves my money and time। এভাবে সুন্দর করে আমরা কি করব, বলার চেষ্টা করব। কি বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, তাহলে এই প্রশ্নটাই আমরা তাহলে হচ্ছে কি করি, এটা হচ্ছে একজন আরেকজনকে একটু জিজ্ঞেস করি, দেখে আনসার দেই কুইকলি, সবাই কুইকলি, দুইজন করে। I come to Cyprus by bus, but because my house is there for very আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে প্লিজ টেল মি, হাউ ডু ইউ কাম টু সাইফার্স? I come to Cyprus by bus because my house is far from here. It's available. It's very cheap and available. It saves my money and time. মানি অ্যান্ড টাইম। তাহলে আমরা প্রশ্নটা ছোট আনসার হয়েছে না বেশ বড়? এটার কারণটা কি, তুমি কিভাবে সাইফার্সে আসো, এটার সাথে সাথে আবার কারণটাও বলে দেওয়া হলো। আচ্ছা, যার বাসা কাছে সে বলবে আই কাম টু সাইফার্স অন ফুট। প্রস্তুত হয়ে গেলাম কেন, তুমি বলো। আচ্ছা, তুমি বলো, হাউ ডু ইউ কাম টু সাইফার্স? I come to Cyprus by bus because আচ্ছা, এটা বলি নাই, তুমি বলো। I come to Cyprus on foot because I enjoy walking. ওয়াকিং, বিকজ আই এনজয় ওয়াকিং। খুব সিম্পল, খুব সোজা সোজা ছিল। তার মানে ওরটা শুনে তো আমরা হচ্ছে বুঝতে পেরেছি আমাদের সিস্টেম হলো অন্যেরটা শুনে বলা। এবার বলো তুমি। I come to Cyprus on foot because I enjoy এনজয় walking. ওয়াকিং। তুমি বলো। I
come to Cyprus on foot because I enjoy walking. তোমরা কি আশা করেছো তোমাদেরকে প্রশ্ন করব? আবারও জিজ্ঞেস করলাম, করো নাই কিন্তু। হ্যাঁ বলো। I come to Cyprus on foot because I enjoy walking. ওয়াকিং, তুমি অনেক স্লো, তুমি ফাস্ট হতে হবে। হ্যাঁ বলি। I come to Cyprus on foot because I enjoy walking. I come to Cyprus on foot. বলি আমি বাংলা বলবো আর হচ্ছে আপনারা ইংরেজিতে বলবেন। আমি পায়ে হেঁটে সাইপ্রাসে আসি, কি বলবো? অন ফুট, কারণ আমি হচ্ছে হাঁটা উপভোগ করি। আবার বলি। আচ্ছা, বিকজ আই এনজয় ওয়াকিং। সবাই বলে বিকজ আই এনজয় ওয়াকিং। আচ্ছা, এটা খুব ভালো এক্সারসাইজ। বলি ইটস আ ভেরি গুড এক্সারসাইজ। আবারও বলি, এটা আমার শরীরকে ফিট রাখে। বলি ইট কিপস মাই বডি ফিট। আবারও বলি, এটা আমাকে আমার মনকে রিফ্রেশ রাখে। বলি ইট রিফ্রেশেস মাই মাইন্ড। আবারও, তারপরে হচ্ছে কি বলবো এছাড়াও? বলি মোরওভার। আবারও, তাহলে মোরওভার মানে কি বলি তো? এছাড়াও। তাহলে হাঁটা মানে মোরওভার হচ্ছে আমার বাড়িটা কাছে, সাইপ্রাস থেকে কাছে। বলি মাই হাউস ইজ ক্লোজ টু সাইপ্রাস। আবারও বলি, সো I come to Cyprus on foot. তার মানে আনসারটা একটু বড় হয়ে গেল না? অর্থাৎ একটা কাজ করি কেন করি এটাকে সুন্দর করে বলতে হবে, কি তাই নয় কি? আজকে যারা পারছো না, আগামী ক্লাসে তোমাদেরকে হচ্ছে বারবার ধরবো, দেখবো যে আসলে তোমরা পড়েছো কিনা। আন্তরিকতার উপর নির্ভর করে কে কতটা ইংরেজি শিখবে। আমাদের ক্লাসগুলো আর নিজের আন্তরিকতা, নিজেকে একটু পরিশ্রম করতে হয়, এটার উপর নির্ভর করে, কি তাই নয় কি? আচ্ছা, তাহলে এটা কেউ একজন আনসার দিক। আনসার হচ্ছে এটা দিবে ইউ। How do you come to Cyprus? I come to Cyprus on foot because I enjoy walking. Because I enjoy walking. তারপর It's a very it's a very exercise. good exercise. It's a very good exercise and refreshes my body. It refreshes my body and mind. Next, house. Moreover, my house is close to Cyprus. আমার বাড়িটা সাইপ্রাসের কাছেই। হ্যাঁ, how do you come to Cyprus? I come to Cyprus on foot because I enjoy it. It keeps my body fit and it refreshes my body and mind. Moreover, it saves my body. It saves my time and money. It saves my time and money. It saves my time and money. তোমাকে জিজ্ঞেস করব তার আগে ইউ। তুমি রেডি থাকো মেন্টালি। হ্যাঁ। I come to Cyprus on foot because I enjoy it. It's a good exercise. It keeps my body fit and refreshes my mind. Moreover, my house is close to Cyprus, so I come to Cyprus on foot. So I come to Cyprus on foot. And it saves my money and time. It saves my money and time. Yo, পেছনে একদম। জি, আপনি বলুন। How do you come to Cyprus? I come to Cyprus on foot because it saves my time and it refreshes my body and mind. It refreshes my body and mind. Moreover, My house is close to Cyprus. তার মানে কেউ হচ্ছে রিকশা দিয়ে, কেউ আসছে হচ্ছে হেঁটে, আবার কেউ আসছে বাসে করে, আবার রিকশা দিয়েও কেউ আসে, রাইট? আচ্ছা, রিকশা দিয়ে যারা আসি সবাই একটু বলি I come to Cyprus by rickshaw. আবারও because বলি because I always enjoy rickshaw ride. তার মানে আমি সবসময় রিক্সা রাইডটা কি করি? উপভোগ করি, রিক্সায় চড়াটা উপভোগ করি। because I always enjoy rickshaw ride. তাহলে এই দুই লাইনই প্রথমত হচ্ছে নিয়ে নেই, দেখি হচ্ছে কে বলতে পারে। তুমি একটু বলো, how do you come to Cyprus? I come to Cyprus by rickshaw because I always enjoy rickshaw ride. হ্যাঁ, তুমি বলো, how do you come to Cyprus? বারবার যেন কোয়েশ্চেন করা না লাগে, রাইট? একই কোয়েশ্চেন। I come to Cyprus by rickshaw because I enjoy rickshaw ride. Because I always enjoy rickshaw ride. মাথা নিচু করে রেখেছে যারা, তাদেরকে পড়া ধরছি। How do you come to Cyprus? I come to Cyprus by rickshaw because I always enjoy rickshaw ride. I always enjoy rickshaw ride. বলে rickshaw is very popular
অথবা বলি ইটস ভেরি পপুলার ইন মাই সিটি। আবার বলি, আবারও বলি, বলি ইটস ভেরি চিপ, ইট সেভস মাই টাইম। এবার তাহলে কি 3-4 লাইন হয়ে গেল কি, তাই না? ছোট আনসার না হলে বড় আনসার হয়ে গেল না? আচ্ছা, তাহলে হাউ ডু ইউ কাম টু সাইফার্স বললে একজন আরেকজনকে রিক্সা বলবো, তাহলে এটা একজন আরেকজনকে একটু জিজ্ঞেস করো, দুইজন করে কুইকলি, হাউ ডু ইউ কাম টু সাইফার্স। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হয়েছে। এবার হচ্ছে এই প্রশ্নগুলো, আরো দু একটা নতুন প্রশ্ন এখানে আছে, যেমন আর ইউ ম্যারিড, এগুলো এখানে আছে পেজ নাম্বার 38-এ। 38 এবং 39 আমরা একজন একজনকে প্রশ্ন করব এবং আনসার দিব দুজন করে। তারপর স্যার হচ্ছে জিজ্ঞেস করবে প্রশ্ন এখান থেকে, দুজন করে আমরা করি। হ্যাঁ, right. Well, look, let's have a look at the whiteboard. One মানে কি বলি তো? সবাই বলে one, the other. বলে একটি, অন্যটি। কেউ লিখবো না, বইয়ের মধ্যে লেখা আছে। এবার সব থেমে থাকি, সবাই বলে one, the other. এটা হচ্ছে we are in page number 40 তে আছি। সবাই একটু বোর্ডের দিকে তাকাবো এখন, সবাই বলে one, the other. তো মাঝে মাঝে আমরা যখন কথা বলি, আমাদের কাছে একাধিক কখনো কোনো জিনিস যদি থাকে বা একাধিক কোনো কিছু নিয়ে কথা বলতে যাই, আমরা কি করে গুলিয়ে ফেলি। ফর এক্সাম্পল, আমাদের হচ্ছে ধরুন দুটো সেলফোন আছে, কয়টা আছে বলি তো? তাহলে এটা বলার সময় প্রথমটাকে ওয়ান বলে দ্বিতীয়টাকে অ্যানাদার বলে ফেলি, যেটা ব্যাকরণগতভাবে বা গ্রামাটিক্যালি ভুল। তাহলে আমরা কি করব, কোনো জিনিসের সংখ্যা দুটো হলে আমরা হচ্ছে প্রথমটার আগে ওয়ান বসাবো, অন্যটার আগে কি বসাবো, দি আদার। আচ্ছা, তাহলে সবাই একটু বলি I have two cell phones, মানে কি আমার দুটো সেলফোন আছে। প্রথমটাকে বলবো, বলি one is Nokia, আবারও আর অন্যটাকে বলবো the other is Symphony। তাহলে দুটো ব্র্যান্ডের নাম বললাম, একটা নোকিয়া আর একটা হচ্ছে কি সিম্ফনি। আমার দুজন বন্ধু আছে, ইংরেজি কি হবে? আবারও বলি I have two friends। একজন হলো স্টুডেন্ট, বলি one is a student, আবারও অন্যজন হলো বিজনেসম্যান, the other is, আবারও বলি। আচ্ছা, তাহলে আমার হচ্ছে দুটো বই আছে, বলে I have two books, একটা হলো ইজি স্পোকেন, বলি one is ইজি স্পোকেন, আবারও অন্যটা হলো নিউয়েস্ট গ্রামার, বলি the other is নিউয়েস্ট গ্রামার, আবারও বলি। তাহলে সবাই একটু বলি one the other, দুটো হলে কি বলবো, one the other।
তাহলে এই যে আমার দুটো বই আছে, এটাকে হচ্ছে একজন একটু হচ্ছে বলার চেষ্টা করি, আই হ্যাভ টু বুকস। আচ্ছা, এটা কে বলবে? একটু হাত তুলুক। রাইট, অনেকেই হচ্ছে হাত তুলেছে। আচ্ছা, বলো, তুমি বলো। I have one book. না, বসো বসো। হ্যাঁ, তুমি একটু বলো। I have two books. One is easy spoken and the other newest grammar. The other is newest grammar. তুমি আরেকজনকে শোনো, তারপর তোমাকে দিচ্ছি। বলি বলো। I have two books. One is easy spoken and the other newest grammar. The others না the other বলবো, কি বলবো? ভাওয়েলের আগে আমরা কি উচ্চারণ করি বলি তো? দি। এটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে আমরা হচ্ছে এটাকে কি উচ্চারণ করব? দি। সবাই একটু বলি the other is newest grammar. বলো। আচ্ছা, তোমার হচ্ছে সবসময় টাইম লাগছে, তোমার বাসায় কিন্তু পড়তে হবে একটু, হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। বলি, বলো। I have two books. I have two books. I have two books. One is easy spoken. The other is newest grammar. সবাই বলে the other is newest grammar. আবারও বলি। আচ্ছা, আমার দুইটা ফেভারিট প্লেসেস আছে, বলে I have two favorite places. One is my university campus. The other is Cyprus. Cyprus favorite place না? কেন? কারণ এখানে তো আমরা ইংলিশে কথা বলছি। বাসায় তো কেউ যদি হচ্ছে কারোর সাথে যদি আমরা ইংরেজিতে কথা বলতে চাই, তো সেটা তো সুযোগ হয় না। মানে দেখা যায় যে সে কি করে, ঠাট্টা করবে বা মস্করা করবে, বলবে আমি তোর চেয়ে ভালো পারি, কিন্তু আমি চুপ থাকি, কখনোই ইংলিশ বলি না, সেফ জোনে থাকে। কি বোঝা গেল ব্যাপারটা? তার মানে হচ্ছে ইংরেজি না পারার জন্যই হচ্ছে চুপচাপ থাকে এবং হচ্ছে ক্রেডিট নিতে থাকে যে আমি যদি বলি আমারটা হচ্ছে শুনে তুই কি মুগ্ধ হয়ে যাবি। এই মুগ্ধতা আর কখনোই হচ্ছে হওয়া সম্ভব হবে না। তো আপনার হচ্ছে মানে রাতারাতি হচ্ছে ফ্লুয়েন্ট হয়ে যাওয়ার কোনো দরকার নাই। আমরা কি করব? স্টেপ বাই স্টেপ আমরা কি করব? প্র্যাকটিস করব, অনেকগুলো লেসন চর্চা করে আমরা ফ্লুয়েন্ট হয়ে যাব। কি তাই নয় কি? আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে এটাই যে আমার দুইটা ফেভারিট প্লেসেস আছে। কে বলবে এটা? একটু দেখে হাত তুলি। হ্যাঁ, পেছনে বলো। I have two favorite প্লেসেস। তাহলে প্লেস কয়টা? দুইটা প্লেসেস। হ্যাঁ, one is Dhaka College campus, the other is Cyprus. The other is Cyprus. ঢাকা কলেজ ক্যাম্পাস আর the other is Cyprus. তারপরে ঢাকা কলেজের স্টুডেন্ট তুমি, হ্যাঁ? আচ্ছা, তারপর আর কেউ? হ্যাঁ, বলো। হ্যাঁ, I have two favorite place না প্লেসেস বলবো? হ্যাঁ, one is I have two favorite place না places? Places. One is university campus and the others না the others Cyprus. একদম পেছনে, হ্যাঁ বলো। I have two favorite places. One is my university campus and the other is Cyprus. সবাই বলি one the other. কিন্তু কোন জিনিসের সংখ্যা তিনটা যদি হয় তখন আমরা কি বলবো? হ্যাঁ, তখন আবার কি বলবো? প্রথমটাকে বলবো one, এক নম্বরের আগে। দুই নম্বরের আগে কি বলবো? another. সবাই বলে another. তিন নম্বরের আগে কি বলবো? the other. সবাই বলি the other. আবারও বলি বলি one another the other. আবারও বলি one another the other. বলি I have three favorite books. তিনটা বলেছি, বুক বলবো না বুকস? বলি one is easy spoken. আবারও the other is. আবার এবার the other বলবো না another বলবো? বলি another is newest grammar. আবার বলি বলি the other is Cyprus reading book. আবারও বলি তিনটা বই আমাদের না ফেভারিট। বলি one is easy spoken, another is newest grammar, the other is Cyprus reading book. কয়টা বইয়ের কথা বললাম? তিনটা। কে বলবে এবার একটু? তাহলে one another the other, right? বলো। I have three books, favorite three books. One is Cyprus easy speaking, another is newest grammar, Cyprus newest grammar, the other is Cyprus reading books. Cyprus reading books. আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ বলো। I have three books.
One Cyprus easy speaking. Another is news grammar. The other is reading Cyprus. আচ্ছা, তার মানে এই যে ও যে বলছে তুমি কি বাসায় সাধারণত ইংলিশে কথা বলো না? তো বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়? ওয়্যার ইজ ইউর হোম টাউন? চাঁদপুর। চাঁদপুরে কি ইংরেজি বলো না? এই যে এইখানে যা শিখেছো এটাই যদি চাঁদপুরে গিয়ে বলতে পারো, এটা কি মানুষ কি অপছন্দ করবে না পছন্দ করবে? পছন্দ করবে। তার মানে কি একদিনে হচ্ছে আমরা কি ফ্লুয়েন্ট হয়ে যেতে পারবো না, চেষ্টা করাটাই দরকার। একটু ভুলভ্রান্তি হচ্ছে ওর, কিন্তু তারপরও চেষ্টা করতে করতে এক সময় কোথায় যাবে, খুব ভালো পর্যায়ে চলে যাবে। এটা একটু পাশের বন্ধুকে বলেন তো, আই হ্যাভ থ্রি, ওয়ান দি আদার, ওয়ান অ্যানাদার দি আদার। সবাই একজন আরেকজনকে দুইজন করে। এখন আমরা কি করব, আমরা ক্লাসটা শেষ করে দিব। তারপর হচ্ছে আমরা যা যা করলাম আজকের ক্লাসে এটা আমরা হচ্ছে তাহলে একটু রিক্যাপ করি, পুনরাবৃত্তি করি যে কি কি শিখলাম। নাম্বার 1 আমরা শিখেছি কন্টিনিউয়াস টেন্সেস ইন কনভারসেশন। কনভারসেশনে কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা আমরা শিখেছি। তাহলে আজকে যে এখান থেকে চলে যাওয়ার সময় বাসায় যাব কি বাংলায় কথা বলতে বলতে না ইংরেজিতে? কার সাথে বলবো? পাশের মানুষের সাথে না একা একা? একা একা একটু ছোট করে শব্দ করে করে বলবো যে আই এম স্ট্যান্ডিং আপ, I'm opening the door, I'm going to the door, right? এইভাবে কি করব, ছোট ছোট বাক্য বলবো, মানে মনে মনেও বলবো আবার মুখে মুখেও বলবো। কে কাকে খেয়াল করে? এই খেয়াল না কথা না বলি শেষ বেলায়। অর্থাৎ আমরা কি করব, নিজেদের সম্পর্কে এখান থেকে বাসায় যাওয়া না, সব সময় মানে আগামী ক্লাসে আসা পর্যন্ত আমরা ছোট ছোট বাক্য ইংরেজিতে তৈরি করব কন্টিনিউয়াস দিয়ে। কি দিয়ে বলি তো? আচ্ছা ঠিক আছে। এটার সাথে সাথে আমরা হচ্ছে আরো কতগুলো বিষয় শিখেছি। আমরা শিখেছি the same as এর ব্যবহার। সবাই বলে the same as, different from, আবারও বলি। আচ্ছা, কিভাবে হচ্ছে বড় আনসার দিতে হয় সেটা আমরা শিখেছি। সেটার সাথে সাথে আমরা শিখেছি বলি one the other, এইগুলো দিয়ে কনভারসেশন করতে, কি তাই নয় কি? আচ্ছা, at the same time আমরা কি করব, 41 থেকে আমরা 46 পর্যন্ত এখানে চোখ খুব ভালো করে বুলিয়ে আসবো। এটা কাদের জন্য দিলাম? লোক আমাদের সাইফুর স্যার সবসময় পরামর্শ দেন যে জোরে জোরে শব্দ করে, লোক কেউ কথা বলছি কেন, এই কথা বলা যাবে না, পরামর্শ দেন যে জোরে জোরে শব্দ করে পড়ার। কি করে শব্দ করে? নিজে নিজে কি করব, এগুলোকে জোরে জোরে শব্দ করে আমরা স্পষ্টভাবে পড়ার চেষ্টা করব। এতে মুখের জড়তা কাটবে। কি কাটবে বলি তো? তাহলে এই বিষয়টা মাথায় রেখে আমরা আসবো। আজকে আমাদের 7ম ক্লাস শেষ হলো, কি তাই নয় কি? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের 8ম ক্লাস হবে, এবং আই হোপ you will practice all these lessons at home and you will be very fluent speaker within a very short time. So thank you very much. See you later. Bye bye. Thank you.